নবীজির জমানায় একজন লোক ছিলেন, তার নাম ছিল আলকামা। মুমূর্ষু অবস্থায় তার জবান বন্ধ হয়ে গেল, জবান থেকে কালিমা আসে না। আলকামার বিবি দৌড়ায় গেলেন নবীজির দরবারে, ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে, স্বামীর জবান থেকে কালিমা আসে না। নবীজি বলেন, ও আম্মার সালমান, এ ওমর, এ বেলাল, তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়া জোরে জোরে কালিমা তালকিন করো। সাহাবায়ে কেরাম গিয়া জোরে জোরে কালিমা তালকিন করলেন, কিন্তু তার জবান থেকে কালিমা আসে না। বেলাল দৌড়ায় গেলেন, ওগো নবীজি, অনেক চেষ্টা করলাম, তার জবান থেকে তো কালিমা আসে না। নবীজি বলেন, বেলাল, যা যা যা, কোন জায়গাতে মাসলা ইটকে গেল বুঝতে পারছি, গিয়া দেখো গো তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নাকি। গিয়া দেখলেন তার বাবা বেঁচে নাই, একমাত্র তার বৃদ্ধ একজন মা বেঁচে আছেন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ও বেলাল, যাও তার বৃদ্ধা মাকে বলে সে যেন আমার দরবারে আসে, আর যদি আসতে না পারে গো, আমি বিশ্ব নবী নিজেই তার দরবারে যাব। যেই মাত্র বেলাল হাবশী সংবাদ দিলেন, হযরত আলকামার মা দৌড়ে আসলেন নবীজির দরবারে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আলকামার মা, আলকামা কেমন ছিলি? ওগো নবীজি, আলকামার মতো ছেলে হয় না, দিনে রোজা রাখে, রাত্রের অধিকাংশ সময় তাহাজ্জুদের মধ্যে কাটায়। নবীজি বলেন, আমি এগুলো জানতে চাই না, আমি জানতে চাই তুমি মা হইয়া তোমার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? হযরত আলকামার মা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার সন্তান আলকামার প্রতি আমি সন্তুষ্ট না, সে আমার বড় কষ্ট দিয়েছি। এমনকি তার একটা অভ্যাস হলো, সে সবসময় তার স্ত্রীর কথাকে আমার কথার উপর প্রাধান্য দেয়। এমন কিছু যুবক আছে, যে যুবক ভাইয়েরা মার কথার উপর, বাবার কথার উপর কোনো প্রক্ষেপ করে না, স্ত্রীর কথাটাকে সে খুব প্রায়োরিটি দেয়, স্ত্রীর কথাটাকে প্রাধান্য দেয়। যদি স্ত্রী বলে যাও তাড়াতাড়ি আমার বাবারে গিয়ে দাওয়াত দিয়ে আসো, মা বাবারে দাওয়াত দিয়ে আনে। শ্বশুর শাশুড়ির সেবা করে, মা বাবার সেবা ভুলে যায়। শ্বশুর শাশুড়ির নিয়ে যেমন আরেকটা সংসার করে, আর মা বাবার কথা ভুলে যায়, এমন যুবক আমাদের এই সমাজও আছে না নাই? জোরে বলে। নবীজি ডাক দেয়া বলেন, আরে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। হযরত আলকামার মা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার মনে চায় না আমার সন্তানটাকে মাফ করার জন্য, সে আবার কলিজার ভিতরে বড় আঘাত দিয়েছে গো। নবীজি ডাক দেয়া বলেন, আলকামার মা গো, যদি দুনিয়ার এই তুমি যদি মাফ না করো, তাইলে আমি এক্ষুনি অগ্নিকুণ্ড করব। সাহাবীরা, রে তোমরা জ্বালানি কাষ্ঠের ব্যবস্থা করো, বিশাল করে অগ্নিকুণ্ড করো, জীবদ্দশায় আমি আলকামাকে অগ্নির ভিতরে দিয়ে জ্বালায়া পুরায় ছারখার করে দিব। নবীজি যখন এই কথা বললেন, হযরত আলকামার মা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার সামনে আপনি আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে জ্বালায়া পুরায় ছারখার করে দিবেন গো, আমি মা হইয়া কিভাবে সহ্য করব? আবার নবী ডাক দেয়া বলেন, আলকামার মা, দুনিয়ার এই সাধারণ আগুন যদি তোমার সন্তানের জন্য সহ্য করতে না পারো গো, তাইলে তোমার অসন্তুষ্টি নিয়ে যদি মারা যায় গো, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে তোমার সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন তুমি কিভাবে তোমার সন্তানের জন্য সহ্য করবা? হযরত আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, বুঝতে আমার বাকি নাই গো, আপনি সাক্ষী থাকেন। উপস্থিত সাহাবীরা, তোমরাও সাক্ষী থাকো। ও আরশের মালিক আল্লাহ, তুমিও সাক্ষী থাকো। আমি আমার সন্তান আলকামাকে অন্তঃস্থল থেকে মাফ করে দিলাম। আমার নবী ডাক দেয়া বলেন, বেলাল, যা যা যা, এবার আলকামার খবর নিয়ে দেখ আলকামার অবস্থাটা কি, তাড়াতাড়ি যা। দৌড়ায় গেলেন আলকামার কাছে, গিয়া দেখেন হযরত আলকামা পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী ডাক দেয়া বলেন, হে সাহাবীরা শোনো, তার মার বদদুয়ার কারণে তার জবানে কালিমা বন্ধ ছিল, তার মার বদদুয়ার কারণে তার জবান থেকে কালিমা আসতেছিল না। এজন্য জেনে রাখো, কোনো মানুষ যদি মা বাবার কলিজার মধ্যে আঘাত দেয়, মরণের সময় তার ঈমান নসিব হবে কিনা সন্দেহ আছে। কথা ঠিক না বেঠি? জোরে বলে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অক্সিজেনের ব্যবস্থা করি। একবার শ্বাস নিক্ষেপ করার পর তার এই শ্বাসটা আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহ আবার কি তার ভেতরে ঢুকবো? যদি আল্লাহ পারমিশন দেয় তখন এটা ঢুকার পর আবার আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহ বের হবো কি? আল্লাহ যদি অনুমতি দেন তখন বের হয়। তাইলে বোঝা যায় সারা দিনে ডাক্তার বিজ্ঞান বলেন 24,000 বার আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। 24,000 বার এই শ্বাস প্রশ্বাস আল্লাহর কাছ থেকে আমাদের ব্যাপারে পারমিশন নেয়। তাইলে বোঝা যায় 24 ঘন্টাই আল্লাহ পাকের শ্বাসে 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 নিঃশ্বাসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো এমন নিমুখ হারাম। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহ আমাদেরকে বানাইলেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে সবকিছু করেন, কিন্তু আমরা এমন নিমুখ হারাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেজদা দিতে রাজি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, একজন হিন্দু ঠাকুর 60-70 বছর পর্যন্ত সে মন্দিরে শুধু ভগবানরে ডাকলো, ভগবান ভগবান ভগবান, রাম 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 হরে রাম। 60-70 বছর পর তার একমাত্র কন্যা, তার একমাত্র মেয়ে পেটের ব্যথায় অস্থির। চিন্তা করে যাব কোথায়? সব ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেল, আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করতে পারে না। একটাই মাত্র দরবার দেখি, 360 ভগবানের কাছে গিয়া দেখি, 360 ভগবানের কাছে গিয়া ডাক দেয়া বলেন, ও ভগবানের দল, পারবানি আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করে দিতে? কিন্তু ভগবানের 60 বছর 70 বছর ডাকার পরে একদিন সারা দিল না। এখন চিন্তা করে যাব কোথায়? সব দরবার তো শেষ, একটাই মাত্র দরবার বাকি আছে, সেটা হলো মুসলমানের খোদার দরবার। আল্লাহু আকবার বলেন। গভীর রাত্রে ওযু তো আর বুঝে না, কোন রকমে হাত পাও ধৌত করে দেখে মুসলমান নামাজের সময় ওযু করে হাত পাও ধুই, মুখ ধুই, মুখ টুক ধুইয়া হাতটা ধুইয়া মসজিদে ঢুকে গেছে। এখন গিয়া ডাক দিয়েছে, ও মুসলমানের খোদা, পারবানি আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করে দিতে? এখন যে জায়গাতে বলছি উনি পারবেন কি পারবেন না? জোরে বলেন, আল্লাহ কি মানুষের পেটের ব্যথা ভালো করতে পারেন কি পারেন না? এইভাবে যখন সারজার করে চোখের পানি ছেড়ে দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দেয়া বলেন, মুসলমানের খোদা, সমস্ত ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেল, 360 ভগবানের কাছে গেলাম, পারল না আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করতে। ও মুসলমানের খোদা, তুমি যদি পারো তাইলে আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করে দাও। এভাবে যখন জার করে লোকটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওরে বান্দা, আর চোখের পানি ছাড়তে হবে না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোর মেয়েটার পেটের ব্যথা ভালো করব। জোরে বলেন আল্লাহু আকবার। এখন ওই লোকটা মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে দেখেন মেয়েটা সুস্থ অবস্থায় বাবার জন্য অপেক্ষমান। ডাক দেয়া বলেন, বাবা, কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম, আমার পেটের ব্যথা ভালো হইল না। আজকে কোন ডাক্তারের কাছে গেলা, যার কাছে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে? বাবা ডাক দেয়া বলেন, ও মেয়ে, তাড়াতাড়ি গোসল করো। আমিও গোসল করে নিলাম। এত বছর পর্যন্ত নকল ভগবানরে ডাকলাম, আজকে আসল ভগবানের সন্ধান পেয়েছি। আর দেরি নয়, সপরিবারে মসজিদ পানে রওনা করলেন। হুজুর, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, আমাদেরকে কালিমা পড়ান, মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাইলে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন কি দেন না? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন আমি আল্লাহরে ডাক রে বান্দা, আমি আল্লাহরে ডাক, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। আরে ভাইজান, ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করছে। চিন্তা করছে ফেরাউন জালেম বাদশা, এর দোয়া আল্লাহ কবুল করছে। একবার পাহাড়ের উপরে গিয়া দেখো নীল নদে পানি নাই, লোকেরা চাপ দিছে, তুমি যদি নীল নদে পানি না দিতে পারো আর তোমার ভগবান ডাকতাম না, আমরা আর খোদা মানতাম না, এই এলাকার আর তোমার কোনো মন্ত্রিত্ব চলবে না, তোমার কর্তৃত্ব চলবে না, তাড়াতাড়ি পানি দাও। ফেরাউন বিপদে পড়ছে না? বিপদে পড়ে গেছে পাহাড়ে গিয়া, আল্লাহ আমি তো আল্লাহ টাল্লাহ কিচ্ছু না, আমি তো একবারে খোদা না, আমি হুদা, তুমি তো জানো আমি কিচ্ছু না। এখন যেহেতু আল্লাহ দাবি করলে আমার কাছে ভালো লাগে, মানুষেরা যদি আমার ডাকে আল্লাহ কইয়া খোদা কইয়া ডাক দিলে আমার কলজাটা ঠান্ডা হয়। এখন আমার কলজাটা ঠান্ডা করলে তোমার তো কোনো অসুবিধা নাই, ওদের আমার একটু রাজত্বরা যদি টিকা থাকে, তোমার সমস্যা কি? নীল নদে পানি দিয়া দেও না, আল্লাহ দাও পানি দাও। বারবার যখন চোখের পানি চাইরা তখন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে, আল্লাহকে যা তোর চোখের পানির দিকে তাকায় আমি নীল নদ পানি দিয়ে ঘুরে দিলাম। যেরকম আল্লাহু আকবার। ফেরাউনের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, তাইলে আমরা মুমিন মুসলমান, আমরা যদি আল্লাহরে ডাকে, সে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিতে পারেন কি পারেন? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের দেশে কিছু কুলাঙ্গার মুসলমান আছে, এরা সমস্যা হলে মসজিদে যায় না, মাজারে যায়, মন্দিরে যায়, বাবার দরবারে, খাজার দরবারে, ল্যাংটা শাহ, কুত্তা শাহ, কত শাহ বাংলাদেশে আছে হিসাব নাই। কথা ঠিক না বেশি জোরে বলো। আবার যাওয়ার সময় কি গান গাই? আঙ্গ বাবার দরবারেতে যত ছাগল যায়, অন্য পীরের দরবারেতে এত মুরিদ নাই। আমরা ঠিকই বলছো, কারণ ছাগল ছাগলের দরবারে যায়, মানুষ মানুষের দরবারে যায়। কথা ঠিক না বেশি জোরে বলো। এই জন্য পীর, মাজার, মন্দির এই সমস্ত জায়গাতে দৌড়ায়া ইমান আমল নষ্ট করার কোনো অর্থ নাই। সমস্যায় পড়ছি, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আসো, উদউনি আস্তাজিব লাকুম। আয় বান্দা আমার কাছে আয়, তুই ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করবো না। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, মুমিন বান্দার কোনো দোয়া আল্লাহ ফেরত দেন। সুবহানাল্লাহ বলতে মনে চায়, মুমিনের একটা দোয়া আল্লাহ ফেরত দেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন। কোনোটা নগদ কবুল করেন, কোনোটা একটু বিলম্ব হয়, কোনোটা দুনিয়াতে না হইলেও পরকালে পাওয়া যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে ইবাদত করবে একমাত্র কার? আরো জোরে কার? ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র মাথা আমি আল্লাহর কাছেই ঝুঁকাইতে হবে, একমাত্র আমি আল্লাহরই ইবাদত করতে হবে, আমি আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে, আমি আল্লাহর কাছেই তোমাকে সিলেন্ডার করতে হবে, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। এটা হলো এক নম্বর বিষয়। কষ্ট হইতেছে নি? অসুবিধা হইতেছে? 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার বিষয়টা হলো আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এটা হলো হুকুকুল ইবাদের মধ্যে, বান্দার হক সমূহের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হক। হুকুকুল ইবাদ, বান্দার হক সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো ও জগতের মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে কি করো? সদাচরণ। কথা ঠিক না বেঠিক? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই বিষয়টাকে আমরা 4টা পয়েন্টে বুঝবো। 1 নাম্বার, মা বাবার সাথে সৎ আচরণের গুরুত্ব কোরআন হাদিসের আলোকে কতটুকু। 2 নাম্বার, মাতা পিতার সাথে যে আমরা সদাচরণ করব, ভালো ব্যবহার করব, এর পদ্ধতি কি। 3 নাম্বার, মা বাবার সাথে সৎ আচরণ করলে উপকার কি, আর অসৎ আচরণ করলে তার অপকার কি। 4 নাম্বার, কারো যদি মা বাবা দুনিয়াতে না থাকে তাহলে মৃত মা বাবার জন্য জীবিত সন্তানের উপর কর্তব্য জানার দরকার আছে না নাই? আসলে সব বিস্তারিত আলোচনা করলে, বিস্তারিতভাবে আলোচনা করলে অনেক সময় দরকার, তবে এত সময় আমার হাতে নাই, যেহেতু আমার পরও আরো বক্তা আছেন। তারপর আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের কলিজার ভাই জনাব তোফাজ্জল হোসেন ভাই, উনি আইসা বসে রয়েছে।
আপনাদের কাছে সালাম জানাইছেন, উনি বলছেন কিছু ওয়াজ শুনি তারপরে আমার কথাটা বলবো না, আর না হয় যদি আইসে 2-4 কথা কইয়া যায় মানুষ মনে করবো আইসে স্বার্থের জন্য আইসে আমার কাছে এমন না, এই জন্য ওয়াজ কিছু শুনবো তারপরে কিছু দোয়া টোয়া চাই যাবো। আপনারা কি খুশি না বেজার ধরে? আল্লাহু আকবার, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। তাইলে 2 নাম্বার বিষয়টা হলো মা বাবার সেবার গুরুত্ব কোরআন হাদিসের আলোকে কতটুকু। কোরআনের দিকে তাকান, কোরআনুল কারীমের এক আয়াতে বলেন আল্লাহ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতহু কুরহা। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, কারণ এই মা বাবা তোমাকে পেটে ধারণ করার সময় কষ্ট করেছেন, প্রসবের সময় কষ্ট করেছেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস তথা 2.5 বছর দুধ পান করানোর ঝামেলা তোমার মা পোহাইছে। কি বলেন? পোহাইছে না? এই জন্য তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। আরেক আয়াতে আল্লাহ বলেন, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন হামালাতহু ওয়াহানান ওয়া ওয়াযাআতহু ওয়াহানা। তোমার মা বাবা তোমার মা তোমাকে প্রসবের সময় কষ্ট করেছেন, গর্ভধারণের সময় কষ্ট করেছেন। অফিসালুহু ফি আমাইন, এবং 2টা বছর পর্যন্ত দুধ পান করাইলেন। আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহ বলেন অতএব তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আল্লাহর কালাম কোরআনুল কারীমের আয়াতের দ্বারা বোঝা যায় মা বাবার সেবার গুরুত্ব আছে না নাই, জোরে বলেন। 2 নাম্বার আসুন হাদিস শরীফের আলোকে। হাদিসের ভিতরে আল্লাহর নবী কি বলেন? এক সাহাবী দৌড়ায় গেলেন নবীজির কাছে, ইন্নী উরিদুল জিহাদ, ওগো নবীজি আমি জিহাদের ইচ্ছা পোষণ করি, জিহাদে যেতে চাই। নবীজি বলেন, আহাইয়ুন আবওয়াকা, তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নাকি? সাহাবী বলেন, নাম, হ্যাঁ আমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন। তখন তিনি বললেন, যাও ফাফিহিমা ফাজাহিদ, যাও তুমি তোমার মা বাবার সেবা করো, এই মা বাবার সেবার ভিতরে জিহাদের সওয়াব লাভ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি নবীজির কাছে গিয়ে ডাক দেয়া বলেন, নবী গো, মা হকুল ওয়ালিদাইনি লিওয়ালিদিহি, মা হকুল ওয়ালিদাইনি লিওয়ালিদিহি, একটা সন্তানের উপর মা বাবার জন্য কতটুকু কর্তব্য? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আরেক বর্ণনা আছে আমার ভাইরা, সাহাবী বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, মান আহাক্কু বিহুসনি সুহবাতি, আমার সদাচরণের সবচেয়ে বেশি প্রাপ্যকে, সবচেয়ে বেশি হকদারকে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ুন, তারপরে কে? উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ুন, তারপরে কে? তোমার মা। সুম্মা মান, তারপরে কে? তোমার মা। এবার 3 বার মার কথা বলেছেন। তারপরে চতুর্থবার বলেন সুম্মা আবুকা, তারপরে তোমার পিতা। 3 বার মার কথা বললেন, কারণ মা এবং 3টা কষ্ট করেছেন, যে 3টা কষ্টের ভিতরে বাবার কোনো হক ছিল না, বাবা এর মধ্যে অংশগ্রহণ করেননি। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, 6-7 মাস বাচ্চাটার বয়স হয়ে গেলে মার সন্তান যখন নড়াচড়া করে, মার কলিজার মধ্যে যখন আঘাত দেয় বন্ধু, মা আরামের ঘুম হারাম করে খাটের থেকে নেমে সারা রাত হাঁটাচলা করতে থাকে, ঘুমাইতে পারে না। এই যে আরামের ঘুম হারাম করলেন মা, এই জন্য সর্বপ্রথম বিশ্বনবী বলেছেন, তোমার মার খেদমত করো, মার সাথে সদাচরণ করো। তারপরে দ্বিতীয়বার বললেন মা, কারণ প্রসবের সময় মা নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তানের মুখ দেখার জন্য নিজের জীবনের রিস্ক নিয়েছেন, নিজের সন্তানের মুখ দেখার পরে সমস্ত কষ্ট ভুলে গেছি। 3 নাম্বার আমার ভাইরা, 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করানোর ঝামেলাটা মা পোহাইছেন। সময় মতো দুধ পান করানো, কখনো সন্তানের ক্ষুধা লাগছে, বাবা টের পায় না, মার কলিজার মধ্যে টের পায়।
সন্তানরা চিৎকার দিতে দেরি, রান্নাঘর থেকে 4-5 জন মহিলা বসা থাকে, কেউ টের পায় না, কিন্তু মা সঠিকই টের পেয়ে যান। সন্তানরা চিৎকার দিতে দেরি, দৌড়ায় এসে তাড়াতাড়ি তারে ঘুম পাড়ায়, তাকে খাওয়ায়, তাকে আদর করে তাকে কোলে নেয়। এমন যত্ন করে লালন পালন করেছেন মা, কথা ঠিক না বেঠি জোরে বলে? এই জন্য হাদিস শরীফে মাকে রব্বুস সগীর বলা হয়েছে, ছোট পালন কর্তা বলা হয়েছে। কারণ মার ভিতরে লালন পালনের যে যোগ্যতারা আছে, পৃথিবীর আর কারো ভিতরে এই যোগ্যতা নাই। এই যুবক ভাইরা, আজকে অনেক যুবকেরা আছে সে মারে ভুলে যায়, সে মার কথা স্মরণ রাখে না, সেই মার কলিজার মধ্যে আঘাত দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন, আজকে যারা দুনিয়াতে সম্মান লাভ করেছেন, অনেক বড় বড় মানুষদের জীবন ইতিহাস তালাশ করে দেখেন, মার নেক দোয়ার কারণে এই মানুষগুলো বড় হয়েছে। এই যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আসুন, তাইলে প্রথম নাম্বার পয়েন্টে আলোচনা করেন আমাদের শরীফ থেকে মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু। এখন 2 নাম্বার পয়েন্টে আসেন, মা বাবার সেবা যে করব, সেবার পদ্ধতি কি? কথার দ্বারাও করতে হবে, কর্মের দ্বারাও করতে হবে। কথার দ্বারা মা বাবার কলিজাতে আঘাত দেওয়া যাবে না, কর্মের দ্বারাও দেওয়া যাবে না। অনেক জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ আছে এমন, যারা উচ্চ শিক্ষা লাভ করে তখন মা বাবারে ছিলেন না। আবার অনেকে আছে এমন, অনেক আলেমদের চেয়েও জাগতিক শিক্ষিত হইয়াও, তারপরে চেয়ারম্যান হয়েও, মেম্বার হয়েও মা বাবারে সেবা দিয়েছেন, মা বাবার কাছে নিজের ছোট বানিয়েছেন। নিজে যে চেয়ারম্যান, নিজে যে মেম্বার, নিজে যে এত বড় নেতা, বাবার কাছে গেলে নিজের ছোট হচ্ছে, বাবার কাছে নেতৃত্ব চলে না। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই চেয়ারম্যান ভাই, আমি দেখছি ওনার বাবারে এত সেবা দিছেন, আমার সাথে হজ করছে, ওনার বাবা আমার সাথে হজ করছে। আমাকে বলছে, ভাই আপনারে নিজের ভাইয়ের মতো দেখে এই জন্য পাঠাইলাম, একটু বাবার দিকে নজর রাখেন, মানে সুন্দর করে যেন হজটা করে আসতে পারে। এই জন্য আমার ভাইরা নিজের মা বাবার প্রতিও অনেক জাগতিক শিক্ষা শিক্ষিত হয়েও, মেম্বার হয়েও, চেয়ারম্যান হয়েও তারা মা বাবার যথাযথ কদর করে। আছে না নাই? চলে বলেন, আছে না? এই জন্য ভাইরা, আমার বন্ধুরা, আমার আসুন সামনের দিকে যাই। এ ভাইরা আমার, একদম জজ সাহেব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শামিলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, জজ সাহেব একদিন সকালবেলা নিউজ পেপার পড়তে আসিলেন। এমন সময় তার বুড়া বাবা তার পাশে গিয়ে বসলেন। বুড়া মানুষের একটা অভ্যাস আছে, একটা কথা 1 বার 2 বার 3 বার 4 বার বলে। এমন সময় দেখে গাছের মধ্যে একটা কাক বসছে। তো বুড়া বাবা জজ সাহেবরে জিজ্ঞাসা করে, বাবা জজ, এটা কি? ওইটা কাক। 5 মিনিট পর আবার জিজ্ঞাসা করে, বাবা বাবা এটা কি? ওইটা কাক। একটু পর আবার জিজ্ঞাসা করে, বাবা এটা কি? বুড়ার বগর বগরের লেগে কি করতে পারলাম না, পেপারটা সব পড়তে পারলাম। বাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া বলেন, ও বাবা জজ, আজ থেকে 25 বছর আগে এই গাছটার মধ্যে একটা কাক বসেছিল। তখন তুই 3-4 বছরের সন্তান, আমার কোলে ছিলি। আমার কাছে তুই 1 বার না 2 বার না 25 বার জিজ্ঞাসা করেছিলি, আব্বু এটা কি, আব্বু এটা কি? আমি তোরে 25 বার হাসি মুখে জবাব দিয়েছিলাম, আব্বু এটা কাক। একবারও আমি রাগ করি নাই। আজকে 2 বার 3 বার জিজ্ঞাসা করার পর তোর মেজাজ খারাপ হয়ে গেল। এ বন্ধুরা আমার, এই কথার দ্বারা মার কলিজার মধ্যে, বাবার কলিজার মধ্যে আঘাত দেওয়া যাবে না। আরে ভাই, আপনার মূর্খ মা বাবা আপনাকে দোয়া করে যে জায়গাতে পৌঁছাবে, আমার মতো 1 ডজন 1000 ডজন মৌলানা দোয়া করে আপনাকে ওই জায়গাতে পৌঁছাতে পারবে। আমরা তো মনে করি বাবার দরবারে গিয়ে, পীরের দরবারে গিয়ে আপেল কমলা নাশপাতি খাওয়াইলে বাবা আমরা জান্নাতে পৌঁছাই দিই, আর নিজের মা বাবার খবর নাই। এখন গিয়া ওই বন্য বাবার পিছনে গিয়ে দৌড়াদৌড়ি করে, আপেল কমলা নিয়ে, ছাগল নিয়ে, গরু নিয়ে দৌড়ায়। আছে না নাই? জোরে বলে, এমন কিছু হতভাগা কপাল পোড়া কুলাঙ্গার সন্তান আছে, নিজের মা বাবার সেবা দেয় না, আর গিয়া বিভিন্ন বাবার দরবারে গিয়ে দৌড়ায়। এন ডর্জনকে ডর্জন, টনের টন আপনি যদি আপেল কমলা নাশপাতি খাওয়ান, ওই হুজুরের দোয়া কবুল হবে কিনা কোনো ডকুমেন্টস নাই, কিন্তু আপনার মা বাবার দোয়া আপনার জন্য তো কবুল হবে। বিশ্বনবী, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ ফেরত দেন না। 1 নাম্বার হলো দাওয়াতুল মজলুম, নিপীড়িত ব্যক্তির দোয়া, মজলুম ব্যক্তির দোয়া। মজলুম নিপীড়িত যারা হয়, এদের দোয়া আল্লাহ একটু লেট হইলেও দোয়া কবুল করেনি। কথা ঠিক না বেঠে?
আমরা বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম, অনেক মুসলমান, অনেক ভাইয়েরা মজলুম হয়েছে, নিপীড়িত হয়েছেন, অনর্থক জেলের ভিতরে আবদ্ধ ছিলেন, জেল খাটছে। এই মজলুম মুসলমান যখন দোয়া করে তখন এই দোয়ার অ্যাকশন এক সময় না এক সময় এই অ্যাকশন ফল হয় কিনা তুলে বলেন। এই অ্যাকশনের কারণে শেষ পর্যন্ত বাংলার জমিনে টিকে থাকার সাহস হয়নি, বাংলার জমিন থেকে বেজ্জিত হয়ে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছেন। কথা ঠিক না বেরিয়ে ধরে মান হাফিরা লিগাইরিহি ওয়াকা ফিহি। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, অন্যের জন্য যদি কেউ খাল খনন করে, কূপ খনন করে, এই কূপের মধ্যে নিজেই পড়ে। আবু জাহেল নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, এই মসজিদে আসতেন, বাইতুল্লাহতে আসতেন। আবু জাহেলের বাড়িটা এখানে, যেখানে বর্তমানে টয়লেট, যারা হজ করতে যায় ওখানে গিয়ে টয়লেট ছাড়ে, এই এখানে আবু জাহেলের বাড়ি, একটু সামনে ওই নবীজির বাড়ি, এটা একটা লাইব্রেরি। তো ওখান থেকে নবীজি আসে রাত্রে, ভোর রাত্রে। আবু জাহেল চিন্তা করলো মোহাম্মদের কেমনি বিপদে ভালানো যায়, এই জন্য যে রাস্তা দিয়ে আসতেন, ওই সময় পাহাড়ের উপর দিয়ে রাস্তা ছিল, তো এক পায়ের রাস্তা ছিল, এরকম বিশ্ব রোড ছিল না। এই রাস্তার মাঝখানে সুন্দর করে একটা কুয়া খনন করছে, কূপ খনন করছে, খনন করে উপর দিয়ে ঝুপড়ি দিয়ে রাখছে, যেন মোহাম্মদ আইসা পাড়া দিয়ে এটার ভিতরে পড়ে। কথা বুঝতে পারছেন? এখন নবী যখন আসতেছিলেন, আবু জাহেল দূরে থেকে দেখে আর দুই সাইডটা কদম দিল হয়ে যায় বুগা পুরা, যাক আমার মনের আশাটা পুরো হবে। নবীজি আর দুইটা কদম দিবে আর কূপের ভিতরে পড়বে, এমন সময় জিবরাইল আমিন আয়েশা ডাক দেয়া বলেন, হুজুর আর সামনে যাবেন না, সামনে কূপ আছে, অতএব আপনি একটু ঘুরে যান। নবীজি একটু ঘুরে গেলেন, যে মাত্র ঘুরে যাচ্ছিলেন এমন সময় আবু জাহেল দৌড়ায়, বাতিজা কই যাও, এদিক যাও, দৌড়তে গিয়া নিজের কূপের ভিতরে নিজেই পড়ছে। এখন পড়ার পরে আর কেউ তারে উঠাইতে পারে না। এই যে রশি সারে, রশি দিলে খালি আধাত বাকি থাকে, যত রশি সারে খালি আদাত বাকি থাকে, যে নিচে যাইতে আছে যাইতে আছে যাইতে আছে, রশি সারে আর নিচে যায়, খালি অর্ধ হাত বাকি থাকে, একটু ধরতে পারবো আর একটু ধরতে পারে না, যাইতে 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 দেখে এখন নিচের দিকে তাকাইলে আবু জাহেল একটা পিপিলিকার মতো দেখা যায় ছোট হয়ে আছে, এর তো অনেক নিচে চলে গেছে। আবু জাহেল ডাক দেয়া বলে, দেখ রে, আমারে এই পৃথিবীর কোন শক্তি এই কূপ থেকে উঠাতে পারবে না, একমাত্র পারবে আমার ভাতিজা মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবী, রহমতের নবী, আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশা কূপের পাশে ডাক দেয়া, কোন চাচা রশি লাগবে না, দেন আপনার হাতটা আমার হাতের সাথে লাগান। এই হাত ধরছে, টান দিয়ে উঠেছে। আল্লাহু আকবার। তাইলে অন্যের জন্য যদি কেউ কূপ খনন করে, ওই কূপে নিজেই পড়ে মরতে হয়। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত মানুষেরা, ওই ফেরাউন, নমরুদ, এরাও নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্রের জালের মধ্যে নিজেরাই পড়ছে, নিজেরাই শেষ হয়েছে। একটা ল্যাংরা মশার দ্বারা আল্লাহ জুতার বাড়ি দিয়ে পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? সুতরাং যারাই অন্যের জন্য খাল খনন করবে, তারা নিজেরাই এই খালের ভিতরে, এই কূপের ভিতরে নিজেরাই পড়বে। আপনারা দেখছেন ব্রিটিশ সরকারের আমলে আমার ভাইরা মানুষের উপরে, আমরা ওলামায়ে কেরাম বুক ফুলাইয়া মুখ ফুটে বাস্তব কথাটা, হক কথাটা আমরা বলতে সাহস দিচ্ছে না, কারণ কোন সময় না জানি ধরে লাই, মনের ভিতরে একটা ভয় আছে। ইমান দুর্বল তো এখনো তো সাহাবীদের মধ্যে ইমান হয়েছে না। কথা ঠিক না বেঠিক? এমন একটা ভাব সৃষ্টি হয়েছে। আর আল্লাহ এই পরিস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটু ধৈর্য ধরো, সবর করো, মজলুম হয়েছ, নিপীড়িত হয়েছ, দোয়া একদিন কবুল হবেই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত সামান্য আবাবিল পাখির মতো ছোট ছোট ছাত্রদের আন্দোলনে এই বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? বলো। তাইলে বোঝা যায় আমার ভাইরা, আলেমদের সাথে, মানুষের সাথে জুলুম অত্যাচার করা কখনোই ঠিক নয়। যারাই জুলুম অত্যাচার করেছে তাদেরই অধঃপতন করেছে। আমার ভাই, আসুন, মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মাঝখানে কোনো পার্টিশন থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। কার দরবারে? জোরে বলেন আল্লাহ। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি তো এই জমানার নবী পয়গম্বর, আচ্ছা আমি একটা জিনিস জানার বড় শখ হয়েছে, ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে আমার পাশে কে থাকবে, আমার সাথী হবে কে? কথা ঠিক না ঠিক? কারণ জান্নাতের ভিতরে গেলে তো সাথী সঙ্গীর দরকার আছে, জান্নাতে আমার কে সঙ্গী হবে? আল্লাহ বলেন, ও অমুক বাজারের একজন কসাই,
চেয়ারম্যান সাহেব যদি দোয়া করে আর যদি কই বাজারে একটা কষায় আপনার সাথী হইব, তো মনের মধ্যে একটু কষ্ট লাগবে। আর আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান, আমি হইলাম এই এলাকার মুফতি মুহাদ্দিস, আমার সাথী হইলে আমার মতো আরেকজন চেয়ারম্যান হবে, আরেকজন মুফতি সাহেব হবে, একজন কষায় আমার সাথী হবে, মনের মধ্যে একটু মনের মধ্যে একটু কষ্ট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছে দেখি এই কষায় কি আমলটা করে। বাজারে গেলেন, গিয়া দেখলেন সারাদিন গোস্ত বিক্রি করছে, তারপরে নরম নরম কিছু গোস্ত আলাদা করে রাখছে। বিকালবেলা গোস্ত বিক্রি শেষ, এই গোস্তগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করছে। মুসা নবী ডাক দেয়া কয়, ও কষাই ভাই, আজকে আমি তোমার মেহমান হতে চাই, আমার বাড়িতে যাইবেন? আপনি কহা মুসা নবী যে চিনে না। আচ্ছা ঠিক আছে, আপনি হুজুর মানুষ, আপনারা দেখতে দেখা যায় বড় একজন হক্কানি আলেমের মতো, আপনি আমার বাড়িতে যাবেন, আমি খুশি, আসেন চলে। বাড়ি দিয়ে পাক শাক করে খাবার দাবার যখন সামনে নিয়ে আসছে, তো কষাইও খাইতেছে, নবীও খাইতেছে। এদিক দিয়ে একটা টঙ্গের মতো ছোট, এই কষাই একটা লোকমা নিজের মুখে দেয় আর দুইটা লোকমা টঙ্গের ভিতরে। তাফসীরে নুরুল কোরআনে ঘটনা আসছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করেন, এই টঙ্গের ভিতরে দুইটা লোকমা কই দেয়, তো যাক পরে দেখবো না। এমন সময় কে যেন আইসা ডাক দিছে, রফিক কষাই ভাই বাড়িতে আসো। এমন সময় উনি খাবার তো উঠা গেছে দরজাতে। এই ফাঁকে মুসা আলাইহিস সালাম এই টঙ্গের দিকে একটু তাকাইলেন, তাকায়া দেখে একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা একেবারে জীর্ণশীর্ণ হয়ে গেছে, বয়স 6 বছরের উপরে, 100, 150, 200 বছর হয়ে গেছে, এমন ছোট হয়ে গেছে। মুসা নবীরে দেখে একটা মুচকি হাসি দিয়াই দুনিয়ার থেকে বিদায়। তখন এই কষাই যখন কথা শুনে আবার আসছে, আইসা যখন টঙ্গের দিকে উকি দিছে, উকি দিয়া দেখে মাও নাই বাবাও নাই। তখন কষাই বলতেছেন, নিশ্চয়ই আপনি এই জমানার পয়গম্বর মুসা নবী হবেন। কেমনে চিনলা? আমি যে মুসা নবী চিনলা কেমনে? আমার মা বাবা সব সময় দোয়া করতেন, আল্লাহ এই জমানার নবী পয়গম্বর মুসার চেহারা না দেখায় মরণ দিও না, তোমার চেহারা দেখার পরে যেহেতু মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বুঝতে পারলাম আমার মা বাবা তোমার চেহারা দেখিয়ে মারা গেলেন, তুমি মুসা নবী। আচ্ছা ঠিক আছে, আমি মুসা নবী মানলাম। আর কি দোয়া করতেন? আর দোয়া করতেন, আল্লাহ আমার এই সন্তান কসাইটাকে তুমি জান্নাতের ভিতরে এই জমানার নবী মুসার সাথে তার জান্নাতবাসী করে দিল। মুসা নবী কই, বাবা আর সামনে যাওয়ার দরকার নেই, এই জিনিসটা জানার জন্য আসছিলাম। একজন কসাই, সেও মার দোয়ার কারণে নবীর সাথে জান্নাতি হবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মার দোয়া কিভাবে করব? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বাবারে জবান দ্বারাও কষ্ট দেওয়া যাবে না, কর্মের দ্বারাও কষ্ট দেওয়া যাবে না। অনেক সন্তানরা আছে, কুলাঙ্গার আছে, টাচ মোবাইলের জন্য মা বাবার উপর আঘাত করে। আমার কাছে গত কয়েক বছর আগে একবার ভেড়ানগর মসজিদে এক গ্রুপ গেছে, হুজুর আমি ভ্যান গাড়ি চালাই, আমার ছেলেরা টাচ মোবাইল কিনা দিয়ে নাকি আমার উপরে জুলুম চালায়, অত্যাচার করে, কি করতে পারি হুজুর, ছেলেটা কেমনে নিয়ন্ত্রণ করবে? এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা বাবার সাথে টর্চারিং করে, মা বাবার উপর মারধর করে। এই সমস্ত সন্তানের জীবনে কোনোদিন সফলতা আসবে না, এরা সফলতার চোখ দেখবে না, সফলতার চেহারা দেখবে না, এদের জীবনে বিপদ অধপতন আছে না নাই? জোরে বলেন। আজকে তুমি তোমার মা বাবাকে টাচ মোবাইলের জন্য 2টা আঘাত করেছো, 2 কলম লিখে রাখো, আমি মুফতি মুশাররফ বলে গেলাম, তোমার সন্তান তোমাকে শুধু লাঠির বাড়ি না, তোমাকে জোতায় পিটাই করে তোমার থেকে তার স্বার্থ উদ্ধার করবে। কথা ঠিক না বেরিয়ে চলে? কারণ যেমন কর্ম তেমন ফল, টিট ফর টিট। তুমি যেমন কাজ করবা তোমার ফল তেমনই আসবে। তুমি তোমার মা বাবাকে মোবাইলের জন্য 2টা আঘাত করেছো, তোমার সন্তান এই মোবাইলের জন্য তোমাকে জোতা দিয়ে 4টা আঘাত করবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কষ্ট পাইতেছেন মনে? আপনারা আমার এলাকার মানুষ, নিজের মানুষ, এই জন্য মন খুলেই বলতেছি, আমার ভাইরা আসেন। এই জন্য কি করা যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার জন্য আল্লাহ বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাত, দয়ার ডানারে নরম করে দাও, হাতটারে নরম করে দাও। এর অর্থ হইল তুমি যখন অল্প বয়সের ছিলা, ছোট ছিলা, কচি ছিলা, এই মা বাবা তোমার কোলে নিছি, ভাত মাইখা ছোট কইরা নরম করে তোমার খাওয়াইছি, তারপর তোমার আদর যত্ন করছি, তোমার চুমু খাইছি, তোমার ধীরে ধীরে টয়লেটে নিয়ে গেছে, কোমরে বসাইয়া দিছি। এখন মা বাবা যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, নিজে নিজে হাইটা টয়লেটে যেতে পারে না, তখন তোমার জন্য উচিত হলো তুমি নিজে তোমার মা বাবার এনে টয়লেটে বসায়। তুমি তো এক সময় টয়লেট সেরে পানি খরচ করার যোগ্যতা তোমার ছিল না, তোমার মা তোমাকে পরিষ্কার করাইছে। এখন তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, পারে না, টয়লেট করতে উঠতে পারে না, হাত অকিজু হয়ে গেছে, টয়লেট সেরে তার পরিষ্কার হইতে পারে না। তোমার দায়িত্ব হলো নিজের হাতে তোমার মা বাবাকে পরিষ্কার করো। কেন করবা না? কারণ তোমার মা বাবা তোমার কাছে পাও না। তুমি যখন কিছুই পারতেছিলে না, তখন তো তোমার মা বাবা এগুলো তোমাকে কইরা তোমার কাছে পাওনা হয়েছে। এজন্য আমার আর আপনার জন্য এটা কর্তব্য, মা বাবার সেগুলো করা। কথা ঠিক না বেঠিক?
আরে ভাই এইটা তো অনেক দূরের কথা, আরো সহজ জিনিসই করেন, আরো সহজ জিনিসই করেন। আসুন আমার ভাইরা, মা বাবার সেবা দিলে কি লাভ? সহিহ বুখারীর বর্ণনায় আসছে, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, হে জগতের উম্মত, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে একবার সুনজরে তাকাও, তোমার একবার সুনজরে তাকানোর কারণে তোমার আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, নবী গো, কোনো সন্তান যদি মা বাবার দিকে 100 বার তাকায়, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন, নবীজি বলেন, মান কানা মুতিআন লিল্লাহি ওয়া লিওয়ালিদাইহি বাবানে মফতুহানি মিনাল জান্নাহ, যারা মা বাবার সেবা দিবে আর আল্লাহর আনুগত্য স্বীকার করবে, তাদের জন্য জান্নাতের 2টা গেট খোলা থাকবে। আর যারা মা বাবার অবাধ্যচারণ করবে আর আল্লাহর অবাধ্যচারণ করবে, বাবানে মুগলাকানে মিনাল জান্নাহ, জান্নাতের 2টা দরজা তাদের বন্ধ থাকবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আর মা বাবার অসন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি পাওয়া যাবে। এমন কি মরণের সময় মা বাবার অসন্তুষ্টির কারণে ঈমান নসিব হয়। আল্লামা মুফতি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবে লেখেন, নবীজি জমানায় একজন লোক ছিলেন, তার নাম ছিল আলকামা। মুমূর্ষ অবস্থায় তার জবান বন্ধ হয়ে গেল, জবান থেকে কালিমা আসে না। আলকামার বিবি দৌড়ায় গেলেন নবীজির দরবারে, ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে, স্বামীর জবান থেকে কালিমা আসে না। নবীজি বলেন, ও আম্মার সালমান, এ ওমর, এ বেলাল, তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়া জোরে জোরে কালিমা তালকিন করো। সাহাবায়ে কেরাম গিয়া জোরে জোরে কালিমা তালকিন করলেন, কিন্তু তার জবান থেকে কালিমা আসে না। বেলাল দৌড়ায় গেলেন, ওগো নবীজি, অনেক চেষ্টা করলাম, তার জবান থেকে তো কালিমা আসে না। নবীজি বলেন, বেলাল, যা যা যা, কোন জায়গাতে মাসলা আটকে গেল বুঝতে পারছি, গিয়া দেখো গো, তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নাকি। গিয়া দেখলেন তার বাবা বেঁচে নাই, একমাত্র তার বৃদ্ধ একজন মা বেঁচে আছেন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ও বেলাল, যাও তার বৃদ্ধা মাকে বলে সে যেন আমার দরবারে আসে, আর যদি আসতে না পারে গো, আমি বিশ্ব নবী নিজেই তার দরবারে যাব। যেই মাত্র বেলাল হাবশী সংবাদ দিলেন, হযরত আলকামার মা দৌড়ে আসলেন নবীজির দরবারে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আলকামার মা, আলকামা কেমন ছিলি? ওগো নবীজি, আলকামার মতো ছেলে হয় না, দিনে রোজা রাখে, রাত্রের অধিকাংশ সময় তাহাজ্জুদের মধ্যে কাটায়। নবীজি বলেন, আমি এগুলো জানতে চাই না, আমি জানতে চাই তুমি মা হইয়া তোমার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট। হযরত আলকামার মা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার সন্তান আলকামার প্রতি আমি সন্তুষ্ট না, সে আমার বড় কষ্ট দিয়েছি। এমনকি তার একটা অভ্যাস হলো, সে সবসময় তার স্ত্রীর কথাকে আমার কথার উপর প্রাধান্য দেয়। এমন কিছু যুবক আছে, যে যুবক ভাইয়েরা মার কথার উপর, বাবার কথার উপর কোনো প্রক্ষেপ করে না, স্ত্রীর কথাটাকে সে খুব প্রায়োরিটি দেয়, স্ত্রীর কথাটাকে প্রাধান্য দেয়। যদি স্ত্রী বলে, যাও তাড়াতাড়ি আমার বাবারে গিয়ে দাওয়াত দিয়ে আসো, মা বাবারে দাওয়াত দিয়ে আনে। শ্বশুর শাশুড়ির সেবা করে, মা বাবার সেবা ভুলে যায়। শ্বশুর শাশুড়ির নিয়ে যেমন আরেকটা সংসার করে, আর মা বাবার কথা ভুলে যায়, এমন যুবক আমাদের এই সমাজও আছে না নাই? জোরে বলে। নবীজি ডাক দেয়া বলেন, রে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। হযরত আলকামার মা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার মনে চায় না আমার সন্তানটাকে মাফ করার জন্য, সে আবার কলিজার ভিতরে বড় আঘাত দিয়েছে গো। নবীজি ডাক দেয়া বলেন, আলকামার মা গো, যদি দুনিয়ার এই তুমি যদি মাফ না করো, তাইলে আমি এক্ষুনি অগ্নিকুণ্ড করব।
সাহাবীরা রে তোমরা জ্বালানি কাষ্ঠের ব্যবস্থা করো, বিশাল করে অগ্নিকুণ্ড করো, জীবদ্দশায় আমি আলকামাকে অগ্নির ভিতরে দিয়ে জ্বালায় পোড়ায় ছারখার করে দিব। নবীজি যখন এই কথা বললেন, হযরত আলকামার মা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার সামনে আপনি আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে জ্বালায় পোড়ায় ছারখার করে দিবেন গো, আমি মা হইয়া কিভাবে সহ্য করব? আবার নবী ডাক দেয়া বলেন, আলকামার মা, দুনিয়ার এই সাধারণ আগুন যদি তোমার সন্তানের জন্য সহ্য করতে না পারো গো, তাইলে তোমার অসন্তুষ্টি নিয়ে যদি মারা যায় গো, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে তোমার সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন তুমি কিভাবে তোমার সন্তানের জন্য সহ্য করবা? হযরত আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, বুঝতে আমার বাকি নাই গো, আপনি সাক্ষী থাকেন। উপস্থিত সাহাবীরা তোমরাও সাক্ষী থাকো, ও আরশের মালিক আল্লাহ তুমিও সাক্ষী থাকো, আমি আমার সন্তান আলকামাকে অন্তঃস্থল থেকে মাফ করে দিলাম। আমার নবী ডাক দেয়া বলেন, বেলাল, যা যা যা, এবার আলকামার খবর নিয়ে দেখ আলকামার অবস্থাটা কি, তাড়াতাড়ি যা। দৌড়ায় গেলেন আলকামার কাছে, ইয়া দেখেন হযরত আলকামা পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পরে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী ডাক দেয়া বলেন, হে সাহাবীরা শোনো, তার মার বদদুয়ার কারণে তার জবানে কালিমা বন্ধ ছিল, তার মার বদদুয়ার কারণে তার জবান থেকে কালিমা আসতেছিল না। এজন্য জেনে রাখো, কোনো মানুষ যদি মা বাবার কলিজার মধ্যে আঘাত দেয়, মরণের সময় তার ঈমান নসিব হবে কিনা সন্দেহ আছে। কথা ঠিক না বেঠি জোরে বলে? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন, মা বাবার সেবা দিলে লাভ আছে, না দিলে ক্ষতিও আছে। তার যেমন অ্যাকশন এমন রিয়াকশনও আছে। পৃথিবীর অনেক মানুষ মা বাবার দোয়ার কারণে অনেক বড় হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে মা ডাক দেয়া বলেন, বাইজিদ রে, এক গ্লাস পানি দাও। ওই সময় তো এটা টেপের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না। পানি সংগ্রহ করতে একটু দূরে গেলেন, কূপের থেকে পানি নিয়ে যখন আসলেন, আইসা দেখে মা ঘুমায় গেছে। কনকনে শীতের রাত্রে এক গ্লাস পানি নিয়ে মার শিয়রের নিকট দাঁড়ায় রইলেন। শেষ রাত্রে দিকে যখন মার ঘুম ভেঙে গেল, মা তাকায় দেখে সন্তান বাইজিদ এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। ডাক দেয়া বলেন, রে বাইজিদ, এক গ্লাস পানি তুমি তো আমার শিয়রের নিকট রেখে ঘুমায় যেতে পারতা। বাইজিদ ডাক দেয়া বলেন, মা, আমি তো এক রাত্রের ঘুম হারাম করলাম, কিন্তু তুমি যে আমার জন্য কত শত রাত্রের ঘুম হারাম করেছো। বাইজিদের মা ডাক দেয়া বলেন, রে মালিক, আমার সন্তান আমার জন্য আরামের ঘুম হারাম করেছে। আমার সন্তান আমারে বলে না, আমার সন্তান আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ, তুমি আমার সন্তানকে তোমার ওলির লিস্টের মধ্যে নাম লিখে দাও। এই যে দোয়া করলেন, এক দোয়ার কারণে আল্লাহর ওলি বাইজিদকে, আল্লাহর ওলি বাইজিদকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্রকৃত ওলি বানায়া দিলেন, ওলির লিস্টের মধ্যে নাম লিখে দিলেন। সরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজের ভিতরে আজকে মা বাবার অবাধ্যচারণ বেশি হয়ে গেছে। বিশ্বনবী হাদিস শরীফে বলেন, হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, কিয়ামতের আলামত কি হবে? নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, সমাজের ভিতরে এমন সন্তান হবে যে সন্তানরা মা বাবার সাথে চাকর চাকরানির মতো ব্যবহার করবে, ধমক দিয়া কথা বলবে, হ্যাঁ মা এটা করো, ওইটা করো, এটা করলো না কেন, সাবধান, সামনে যদি এমন খবর আছে। এই ধরনের কথা বলে বলে মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবে। এমন সন্তান দুনিয়ার মধ্যে অনেক আছে। এজন্য ভাইরা আমার, বাবার আমার, হে যুবক বন্ধুরা আমার, তোমার পা গুলি আমি নাগাল পাবো না। যদি পাইতাম, আমি মুফতি সাহেব তোমার পায়ে ধরলে আমার ইজ্জত যাবে না। কারণ আজকের একটা সন্তান যদি আজকের মাহফিলের দ্বারা সে যদি মার আনুগত্যশীল হয়ে যায়, মা বাবার সেবা করনেওয়ালা হয়ে যায়, আমি মনে করবো আজকের মাহফিল সার্থক। এর জন্য ভাইয়েরা, আর কোনোদিন মার কলিজায় কষ্ট দিব না, বাবার কলিজার মধ্যে আঘাত দিব না। যতটুকু পারবো মা বাবার সেবা করব, মা বাবার থেকে দোয়া নিব, মা বাবার সেবা নিয়ে তারপরে দোয়া নিয়ে দুনিয়ার কাজে যাব। ওই কাজের মধ্যে আল্লাহ অবশ্যই আপনাকে সফল করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ভাইরা আমার, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মা বাবার ওয়াজ তো শুনলাম, কিন্তু মা তো আর নাই, বাবা তো আর দুনিয়াতে নাই।
তাইলে ওই মা বাবা দুনিয়াতে না থাকলে কি করণীয়? কিতাবে আসছে মা বাবা দুনিয়াতে না থাকলে 6টা করণীয় আছে। 1 নাম্বার, মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দয়া কর দয়ালাল্লাহ মুদের আম্মারে, যেমনি বাবে করছেন দয়া শিশুকালে। এভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে। 2 নাম্বার, মা বাবার জন্য ইসালে সওয়াব করতে হবে, দান সদকা বাড়ায় করতে হবে। আপনি একটা ফিক্সড করবেন, প্রতি মাসে মা যদি দুনিয়াতে থাকতেন, বাবা থাকতেন, মা বাবার পেছনে তো আবার 2000 টাকা খরচ হইতো। 2000 না দিতে পারেন 500, না পারেন 200 টাকা মা বাবার জন্য প্রতি মান্থলি নেক কাজে দিবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন, এতিম গরিবদেরকে দিবেন মা বাবার নিয়তে। এই ইসালে সওয়াবটা মা বাবার আমলনামার ভিতরে পৌঁছে যাবে। 3 নাম্বার, মা বাবার যদি ওসিয়ত থাকে ওসিয়ত পুরা করব। 4 নাম্বার, মা বাবার যদি কোনো মান্যত থাকে মান্যত পুরা করব। 5 নাম্বার, ওই মা বাবার বয়সের যারা আছে ওই মা বাবার বয়সের লোকদের সাথে মা বাবার মতো আচরণ দিব। বাবা যে লোকটার সাথে চলাফেরা করতেন, আপনার নৌকাঘাটা বাজারে সাক্ষাৎ হয়েছি, ওই বাবারে ধরবেন, চাচা গো আজকে যদি আব্বা দুনিয়াতে থাকতেন তাহলে তো বিকালবেলা আপনার সাথে এসে চায়ের দোকানে বসতেন। আজকে আপনারা 2 জন চাচা বসছেন, আজকে আপনারা কোনো কিছু কথা বলবেন না, মাইন্ড করবেন না। আপনারা যদি আমার সুযোগ দিন, আপনারা একটু সুযোগ দিলে খেদমত করবো। ওই দ্বারে চা খাওয়ান, পান খাওয়ান, পারলে 100 টাকা 200 টাকা পকেটে ঢুকাইয়া দেন। ও চাচা, আব্বা যদি থাকতো তাইলে দিতাম। আপনারা দেখে কেমন জানি আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এইভাবে যদি বাবার মতো তাদেরকে সেবা করা যায়, নবীজি বলেন তাইলে তোমার বাবার সেবা করার যে সওয়াব হইতো ওই সওয়াবটা তোমার বাবার আমলনামার মধ্যে পৌঁছে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসলে যে 4টা বিষয় ছিল, 1 নাম্বার মা বাবার খেদমতের গুরুত্ব, 2 নাম্বার পদ্ধতি, 3 নাম্বার মা বাবার খেদমত করলে উপকার কি, না করলে ক্ষতি কি, 4 নাম্বার মা বাবা দুনিয়াতে না থাকলে তাদের করণীয় কি। খুব সংক্ষিপ্ত আকারে কয়েক ঘন্টার আলোচনা আমি অল্প সময়ে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি।